عرش حق ہے مسند رفعت رسول اللہ کی। আজকে মানুষের যে নেতা রাজা মহারাজা তাদের মাসনাদ কথা দুনিয়াতে, আমার রসুলের মাসনাদ আরশে আযম, তাই তো? তাই কি বলছেন? عرش حق ہے مسند رفعت رسول اللہ کی، عرش حق ہے مسند رفعت رسول اللہ کی، عرش حق ہے مسند حق ہے مسند رفعت رسول اللہ کی، دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی। হাসরের ময়দানে রসুলের ইজ্জত দেখানো হবে, রসুলের শান দেখানো হবে। কারণ হাসরের ময়দানটা এমন হবে যে ওইখানেতে আপনার রসুলের শান দেখানোর জন্যে সমস্ত আম্বিয়া কিরামকে ওখানে দাঁড় করানো হবে, সমস্ত মানুষকে দাঁড় করানো হবে, আর বলা হবে আজকে রসুলের শান দেখো, যে রসুল শাফাআত করবেন, তবে মানুষ সেখানে জান্নাতে যাবে, তাই তো? কবর মে লহরায়েগি হাশর চশমে নূর কে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কবরতে মুমিনদের কবরে হাজির হন, এবং যখন মানুষকে দাফন করে মানুষ চলে আসে তখন ফারিস্তা জিজ্ঞাসা করে মার রব্বুকা মা দীনুকা, বলে না বলে? তারপরে বলা আছে লাস্টে মা কুনতা তাকুলু ফি শানি হাযা রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তুমি কি জানো? এটা নয়, এই ব্যক্তির সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলতে, এই ব্যক্তিকে দুনিয়াতে কি বলতে? আমার রসুল সেখানে হাজির থাকবেন, রসুল হাজির থাকবেন। প্রশ্ন হবে লাস্টে যে এই ব্যক্তির সম্বন্ধে তুমি দুনিয়াতে এই ব্যক্তিকে কি বলতে? বড় ভাই বলতে, আমাদের মতো লোক বলতে, না আমাদের ছোট ভাই বলতে, না কি বলতে? যদি সে রসুলকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে, রসুলের উপরে সালাম পাঠায়, রসুলকে ভালোবাসে, তো সে তখনই কি বলবে? হুয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আল্লাহর রসুল, আমি রসুল বলে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তখন একটা গায়েবী আওয়াজ আসবে যে ये बंदा मेरा सच बोल रहा है, इसको जन्नत पे करीब लेकर जाओ और जन्नत पे रख दो क़यामत तक। আর যদি সে বলে যে না হা হা লা আদরি, আমি তো জানি না রসুল কি মানে কি ব্যাপার, এটা কে আমি জানি না, তখন সে ধরা পড়ে। তো ভাই কেন বলছে কবর মে লহরায়েগে হাশর চশমে নূর কে, কবর মে লহরায়েগে হাশর চশমে নূর কে, কবর মে লহরায়েগে कब्र में लहराएंगे हश्र चश्मे नूर के, जलवा पर